তমাদিদেবং করুণানিধানা তমালবর্ণম সুহিতয়াবতারাম অপার সংসার সমুদ্র সেতুম ভজো মহে ভগবতো স্বরূপম। অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধে স্বয়ং সুত গোস্বামী বলছেন নৈমিষারণ্য ঋষিদের, এই জগতে সম্পূর্ণরূপে নিবৃত্ত হতে গেলে, কর্ম করতে গেলে ও অচ্যুতের প্রতি আত্মসমর্পণ প্রয়োজন। অচ্যুত যিনি তার মার্গ থেকে কখনো চ্যুত হন না বা বহিষ্কৃত হন না, বা তার স্বস্বরূপ থেকে তিনি কখনো বিকৃতি হন না, একে বলা হয় অচ্যুত। তা জীব যদি তার স্বস্বরূপে সবসময়ের জন্য একই স্থিতিতে অবস্থান করতে হয় শুদ্ধ ভক্তি যোগের মাধ্যমে, তো অচ্যুতকেই কেবল প্রার্থনা করো। তিনি যেমন অচ্যুত, তোমাকেও অচ্যুতের দাস করে নেবেন তিনি। এই জন্য নস্কর্মানাম অপি অচ্যুত শোভনাম ন শোভতে জ্ঞান অমলম নিরঞ্জনম। নিরঞ্জনম হও। আরে প্রকৃত জ্ঞান, প্রকৃত কর্ম পরম ব্রহ্মের সঙ্গেই কেবল করা উচিত। এই জন্য ন শোভতে, ওই সভা তখনই হবেন নারীর প্রকৃত সভা কি? পতি জীবিত থাকলেই সেটা তার সভা পায়। কারণ পতি জীবিত না থাকলে নারীর সভা বা শৃঙ্গার করা শাস্ত্রে বর্জিত। তা ঠিক আত্মা তার স্বস্বরূপে স্থিত হতে গেলে সর্বশ্রেষ্ঠ সভা হলো অচ্যুতের সঙ্গে যুক্ত হওয়া। তাই নো সভাতে, যদি ভগবানের সঙ্গেই যদি যুক্ত না থাকে জীবের, তার শোভন নয় আর শোভা বৃদ্ধি প্রাপ্ত হয় না। বাস্তব জ্ঞানী তিনি হবেন যিনি তার পরম পবিত্র জ্ঞানকে স্মরণ করবেন ভগবানের নাম। এই জন্য ন শোভতে জ্ঞান অমলম নিরঞ্জনম কুতঃ পুনঃ ভগবত অভদ্রম ঈশ্বরে নো চ অর্পিতম কর্ম যদপি কারণম। যদি সেই কর্ম যদি ঈশ্বরকে সমর্পিত না হয়, অভদ্র কর্ম হোক, কিন্তু অভদ্র থেকে ভদ্র হতে গেলে উচিত পরম ব্রহ্মকেই সেবা করা। আর যদি সেই ভগবান থেকে স্মৃতি বিমুখ হয়ে যায়, তখনই জীবের এই জগতের বন্ধনের কারণ। এই জন্য ন চ অর্পিতম কর্ম, বিবাহ হোক শাস্ত্র অনুযায়ী করো, অন্নপ্রাশন হোক শাস্ত্র অনুযায়ী করো, গৃহে ভগবানের পূজা শাস্ত্র অনুযায়ী করো, তুমি আচরণ শাস্ত্র অনুযায়ী করো। আর যখন তুমি তসমাৎ শাস্ত্রম প্রমাণম, শাস্ত্রের প্রমাণও তুমি ফলো করবে, শাস্ত্রের উপার চলবে, তখনই তুমি জগতে শুভমান হবে এবং তখনই তুমি একজন যথার্থ শিক্ষিত ব্যক্তি আর যথার্থ একজন জ্ঞানী, যথার্থ একজন সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি হতে পারবে। আর অন্তিমে এই কার্যকলাপ করার ফলে তুমি একটা সদ্গতি প্রাপ্ত হবে, অপ্রাকৃত ভগবত ধাম। এই জন্য প্রকৃত শোভমান হতে গেলে একমাত্র জীবের উচিত অচ্যুতের সঙ্গে যুক্ত হওয়া। নোচা অর্পিতম কর্ম যদপি কারণম। যদি অচ্যুতের সঙ্গে যদি যুক্ত না থাকে আমাদের কোনো কর্ম, দেবর্ষি নারদ মুনি বলছেন সেটি কাকেদের তীর্থ। কাক যখন এক জায়গায় হইচই করে, ঠিক তদ্রূপভাবে অশুভকে ডেকে আনে। আর যদি ভগবানকে বাদ দিয়ে কোনো ব্যক্তি জগতে তপস্যা করে, তো অশুভকে গ্রাস করছে তাকে। কেন? ভৌতিক দ্রব্য তাকে ভোগ করাবে। কেন? ভগবান নিজেই বলছে আমি ছাড়া এই জগতে মুক্তি দেওয়ার আর দ্বিতীয় কেউ নেই। মুক্তি অর্থাৎ মুকুন্দ দেন। মু মানে মুক্তি, দ মানে দদাতি, মুক্তি দদাতি ইতি মুকুন্দ। যিনি ভৌতিক সংসার থেকে জীবকে মুক্তি দান করতে পারেন তিনি তো মুকুন্দ। আর এই মুকুন্দ চরণে আশ্রয় গ্রহণ করতে পারলে তুমি অচ্যুত শোভনাম হতে পারবে। অর্থাৎ অচ্যুত তুমি তোমার স্বরূপ থেকে কখনো বিচ্যুত হবে না। স্বস্বরূপে স্বস্থ, এই হলো বাস্তব স্বরূপ জীবের। সবার তো স্বরূপ আছে, কিন্তু প্রকৃত স্বরূপ কি এটাই কেউ জানে না, একলা ঈশ্বর। তাই ঈশ্বরের স্বরূপে অবধিষ্ঠিত হয়ে ঈশ্বরের নাম গান কীর্তন করো, তবে তোমার জীবনে তুমি চঞ্চলতা বৃদ্ধি প্রাপ্ত কখনোই হবে না। এই জন্য নো শোভতে জ্ঞানামলম নিরঞ্জনম। নিরঞ্জন যদি প্রাপ্ত হতে চাও, এই যদি প্রকৃত অমল জ্ঞান যদি প্রাপ্ত হতে চাও, অমল জ্ঞান যে জ্ঞানের সঙ্গে কোনো মল নেই। মল শব্দের অর্থ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ ইত্যাদি বাসনা নেই।
কৃষ্ণ সুখ বাসনা রয়েছে, একে বলা হয় অমল জ্ঞানী। আর যারা পাণ্ডিত্য সম্মান মান প্রতিষ্ঠা চায় তারা প্রকৃত জ্ঞানী নয়, কেননা ধন জনের পাণ্ডিত্যে কৃষ্ণের নাহি পায়, কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই। আরেকটা কথা বলছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যে মান সম্মান প্রতিষ্ঠা শুকুরের বিষ্ঠা, এগুলি শুকুরের বিষ্ঠার সমান মান সম্মান প্রতিষ্ঠা। হ্যাঁ, বৈষ্ণবের প্রতিষ্ঠা তাতে করো নিষ্ঠান, তাহানা রবিলের রৌরব। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, হ্যাঁ বৈষ্ণবের মান সম্মান প্রতিষ্ঠাকে নিষ্ঠা করো, আর জাগতিক মান সম্মান প্রতিষ্ঠাকে শুকুরের বিষ্ঠার সমান জ্ঞান করো। এই ভাবার্থ এখানে। সাধুদের মান সম্মান প্রতিষ্ঠা থাকবে, কারণ সে পরম ব্রহ্ম যখন পরম প্রতিষ্ঠিত, অবশ্যই তারও মান সম্মান জগতে আমাদের করা উচিত, শ্রদ্ধা করা উচিত, তার সম্মান করা উচিত, তার গুণাবলী কীর্তন করা উচিত, তাকে যথার্থ একজন মহৎ ভগবান শ্রীকৃষ্ণ পার্শ্বদ জ্ঞানে পূজা করা উচিত। এদেরকে সম্মান করো। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে মান সম্মান প্রতিষ্ঠা শুকুরের বিষ্ঠা। আবার যদি কোনো সাধু ব্যক্তি আবার মান সম্মানের পিছনে পড়ে যায়, তবে ভক্তি সিদ্ধান্ত সাধু তাকেও নিন্দনীয় করেছেন। কেননা মান সম্মানের পিছিয়ে পড়া সাধুর উদ্দেশ্য নয়, ভগবানের পিছিয়ে পড়া সাধুর উদ্দেশ্য, ভগবানের সঙ্গে যুক্ত হওয়া সাধুর উদ্দেশ্য। আমাকে কে সম্মান করলো, কে মান দিল, কে অপমান করলো, এটা সাধুর উদ্দেশ্য নয়। ভগবান কপিল দেব তার মা দেবাহ থেকে বলছেন, তিতিক্ষা কারণিক সুহূত সর্বদেহিনাম অজাত সত্রব সাধব সাধু ভূষণা। একটা প্রকৃত সাধুর ভূষণ কি? একটা সাধুর ভূষণ কি? সাধুর অলঙ্কার কি? সাধুর যোগ্যতা কি? সাধুর কর্ম কি? আর সাধুর সারা জীবন সাধু কার উপরে চলবেন? অজাত শত্রু, সাধুর কোনো শত্রু থাকবে না। তিতিক্ষা, সমস্ত কিছু জিনিস সহন করতে পারবেন, শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমান ইত্যাদি, তুল্য অতুল্য মিত্র ওই পক্ষয় শত্রু মিত্র সবাইকে সম জ্ঞান এবং দৃষ্টি করবেন তিনি সাধু। এই জন্য বলছেন বাস্তব একজন ব্যক্তি তখনই লাভ করতে পারবেন যখন এই গুণাবলী অর্জন করবেন। আর অর্চতের সঙ্গে যুক্ত হলে কেবল সে ব্যক্তি এই গুণ লাভ করতে পারবেন। কেন অর্চুত যেমন ইন্দ্রের প্রভাব থেকে মুক্ত, আর ইন্দ্রের প্রভাব থেকে মুক্ত হতে গেলে তদ্রূপ ইন্দ্রের দাস না হয়ে ইন্দ্রে ঋষিকেশ অর্থাৎ গোবিন্দের দাস হওয়া উচিত। ঋষিকেশ নাম সেবা নাম ভক্তির উচ্চতে। এটাই হলো উত্তম ভক্তি, এটা হলো উত্তম যোগ্যতা, এটা হলো উত্তম রাস্তা। এই জন্য এই উত্তম রাস্তা উত্তম ভক্তিকে প্রাপ্ত হতে গেলে একমাত্র মুকুন্দের সঙ্গে যুক্ত হওয়া উচিত, যা ভগবান শ্রীল সুখদেব গোস্বামী ভাগবতে ব্যাখ্যা করছেন। কি ব্যাখ্যা করছেন? তপস্বীন দান প্রা যশস্বীন মনস্বীন মন্ত্রবিধি সুমঙ্গলা। এই জড়জগতে কেউ তপস্বী আছে, দান প্রকৃত দানও আছে। সংক্ষিপ্ত হওয়ার জন্য আমি মূল আরো সংক্ষিপ্ত করে দিছি, যেহেতু 10 মিনিটে এসব ক্লাস নয়, 10 ঘন্টা এসব ক্লাসে সমাপ্ত হয় না। কিন্তু সংক্ষিপ্ত রূপে জেনে রাখুন যে প্রকৃত একজন দান করা ব্যক্তির কিভাবে দান করা উচিত, প্রকৃত একজন যশস্বী ব্যক্তি প্রকৃত যশ কি, আমরা তপস্যার মেন কেন্দ্র বিন্দু কি হওয়া উচিত, আমরা যে মন্ত্র পাঠ করছি সেইটা কোন মন্ত্র, সাত্ত্বিক না রাজগুণী না তামসিক না বিশুদ্ধ স্তরের মন্ত্র, সেটি জানা উচিত। মন্ত্রবিদ প্রার্থী ব্যক্তির কাছে যাওয়া উচিত। আমাদের কোন কথা শ্রবণ করা আছে, ভগবানের কথা না জাগতিক কথা। আর সুমঙ্গল তখনই হবেন যখন তুমি এই সমস্তগুলি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত করতে পারবেন। তস্মাই নমঃ সুভদ্রসে শ্রবসে নমো নমঃ ক্ষেমাম্ন বিদ্যন্তি বিনা যতার্পণাম। তুমি যা কিছু করো যদি ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ না করো, যদপি শোভনাম, সেটি শোভনীয় নয়, সেটি বাস্তব শোভনীয় কখনো সম্ভব নয়। যেমন এই মৃত্যু দেহকে সাজালে সময়ের অপচয় মাত্র। যতক্ষণ দেহে আত্মা রয়েছে ততক্ষণ দেহের উপরে সমস্ত বস্তু যেমন শোভমান হয়, ঠিক তদ্রূপ কেন শোভমান হয়? যে দেহের ভিতরে আত্মা অবস্থান করছেন আর পরমাত্মা হৃদয়স্য অর্জুন তিষ্ঠতি। হে অর্জুন, আমি প্রত্যেকটা জীবের হৃদয় অবস্থান করি। যন্ত্রণানি মায়া, যন্ত্রের দ্বারা, যেমন যন্ত্র একটা ড্রাইভার যেমন যন্ত্রকে পরিচালনা করে, দেখুন দেহরূপী যন্ত্রটাকে আমি ভিতরে অবস্থান করে পরিচালনা করি। আর যেদিন এই দেহ থেকে আত্মা চলে যায় সেদিন আমরা মৃত্যু বলি। এবার মৃত্যুর দেহটাকে যদি কেউ সাজায়, যেমন সেটি শোভা পায় না, ঠিক তদরূপ পরম ব্রহ্ম ভগবানকে বাদ দিয়ে জপ তপ হোম যজ্ঞ তপস্যা দান ব্রত যত শুভ কর্ম এই জগতে আছে তা শোভনীয় নয়। এই হলো সুখদেব গোস্বামীর পরম চ্যালেঞ্জ 88,000 ঋষিদের সামনে। আর কেউ কথা বলেননি, কেননা তারা জানতেন যে সুখদেব গোস্বামী একজন ত্রিকালজ্ঞ এবং ব্যাসদেবের দিব্যপুত্র, যার জন্ম হয়েছিল স্বয়ং তপস্যার প্রভাবে এবং গোলক বৃন্দাবনের নিত্য পার্শ্বদ তিনি, রাধারানী নিত্য সেবিকা।
এই জন্য শাস্ত্রে বলা হয়েছে সুখ পক্ষেই সুখদেব রূপে জন্মগ্রহণ করলেন, যারা রাধারানীর নিকুঞ্জ নিভৃত কুঞ্জে তিনি সবসময়ের জন্য লীলাবিলাসে স্মরণে মগ্ন থাকতেন রাধা কৃষ্ণের। তাই তিনি প্রচার করতে আসেন ভৌতিক সংসার অপ্রাকৃত দিব্য শব্দ তরঙ্গ ভগবান শ্রীকৃষ্ণের পরম পবিত্র বাণী। তাই তিনি বলছেন নৌ শবতে জ্ঞানমলম নিরঞ্জনম। যতক্ষণ পর্যন্ত এই সমস্ত কর্ম ভগবানের সঙ্গে যুক্ত না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত এগুলো শোভনীয় নয়। আর শোভনীয় করতে গেলে সুভদ্র অর্থাৎ ভগবানের সঙ্গে যুক্ত হও। তস্मै নমো নমো নমঃ। আমি সেই সুভদ্র প্রভুকে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করি, যাকে নিবেদন করলে যে পরম মঙ্গল প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে নিতে গৌর প্রেমানন্দে।